আসসালামু আলাইকুম। এফবিএন জাতীয় সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ সাদি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে বিএনপি সরকার, বলেছেন তারেক রহমান। রাবিসাকে দাদা দাদির কবরের পাশে দাফন, ধর্ষকের ফাঁসির দাবিতে ক্ষোভ। মানবিক মূল্যবোধের পতনেই বাড়ছে অপরাধ, বলেছেন মির্জা ফখরুল। জনগণের এখন সবচেয়ে বড় দাবি জাস্টিস কার্ড, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চায় বাংলাদেশ, বলেছেন শান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারই পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করবে। বুধবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, খরা মৌসুমে পানি সংকট মোকাবেলা, কৃষিতে সেচ নিশ্চিত করা এবং ফারাক্কা বাঁধের প্রভাবে দক্ষিণাঞ্চলে বাড়তে থাকা লবণাক্ততা রোধে পদ্মা ব্যারেজ নির্মাণ জরুরি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে খাল খনন কর্মসূচি চালুর কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জীবন ও সম্পদ রক্ষায় সরকার কাজ করবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার ৮ বছরের শিশু রামিসা আক্তারকে বুধবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। গ্রামের বাড়িতে লাশ পৌঁছালে স্বজন এলাকাবাসীর কান্নায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রেফতার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শিশুটিকে কৌশলে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ ও পরে হত্যা করা হয় এবং মরদেহ খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন সাধারণ মানুষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘদিনের নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের পতনের ফল। বৃহস্পতিবার ফেসবুকে পোস্টে তিনি বলেন, এসব অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সর্বাত্মকভাবে কাজ করবে এবং শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মনে করেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব শ্রেণীর মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। শিশুদের সম্মান, মানবিকতা ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের এখন সবচেয়ে বড় দাবি জাস্টিস কার্ড, যাতে সাধারণ মানুষ দ্রুত ও নিশ্চিত ন্যায় বিচার পায়। বুধবার রাতে কুমিল্লার লাঙ্গলকোটে এনসিপির এক পথ সভায় তিনি এ দাবি জানান। সাম্প্রতিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন, মানুষ শুধু ক্ষমতার পরিবর্তন নয়, অপরাধ ও বিচারহীনতার অবসান চায়। সরকারকে কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বিচার না পাওয়ার আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ ও সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত না হলে জনগণ একদিন সরকারকে লাল কার্ড দেখাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর নাজমুল হোসেন শান্ত বলেছেন, বাংলাদেশ এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চায়। সিলেট ম্যাচ শেষ করে তিনি বলেন, বেশি ম্যাচ ও নতুন অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করে তুলবে। আইসিসির কাছে বড় দলগুলোর সঙ্গে নিয়মিত টেস্ট আয়োজনেরও দাবি জানান তিনি। শান্ত বলেন, এখন বাংলাদেশ দল আগের চেয়ে চাপ ও আবেগ অনেক ভালোভাবে সামাল দিতে পারছে, যদিও বড় দলগুলোর মতো আরও স্থির হতে উন্নতির প্রয়োজন রয়েছে। সামগ্রিক উন্নতিতে অধিনায়ক হিসেবে সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি। এই ছিল আজকের জাতীয় সংবাদ। নিয়মিত সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।